আজকে আমি তোমাদের একদম সকাল সকাল মায়ের দর্শন করাবো, তার জন্য কিন্তু একটু ওয়েট করে যেতে হবে। ঘুম থেকে ওঠার পর তখনও কিন্তু ঠিকভাবে অলস ভাবটা কাটেনি। আর আজকে ছিল মেঘলা ওয়েদার আর ভ্যাপসা গরম, তাই বাইরে বসে হালকা মৃদুমন্দ বাতাস যদিও বা হচ্ছিল, তো বাতাস খাচ্ছিলাম। হঠাৎ বাতাস খেতে খেতে তোমাদের সামনে প্রকৃতিটা একটু তুলে ধরার ইচ্ছে হলো। আমার বাড়ির চারপাশের প্রকৃতি তো খুব সুন্দর লাগছিল প্রকৃতিটাকে, আর প্রকৃতির মাঝে বসে থাকতে যে কতটা মজা যারা বসে শুধুমাত্র তারাই জানে। আমি আমার ক্যামেরার জুম পাওয়ারটা একটু চেক করছিলাম, মানে কতটা জুম করে ওই যে দূরে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, জলের ট্যাঙ্ক, ওটাকে ক্যামেরায় আনতে পারি। তো খুব একটা খারাপ না, মোটামুটি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কতটা কাছাকাছি নিয়ে আসতে পারলাম। সে কি কাণ্ড! তার মধ্যেই কিন্তু ঢাকের বাদ্যির আওয়াজ শোনা যাচ্ছে, কারণ আমাদের মা আসছে। যেহেতু কালী পুজো ভোরবেলায় বিসর্জন হয়, তাই ভোরবেলায় এই বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর বাদ্যি সহকারে নিয়ে যাচ্ছে দেখো মাকে। আর মার সেই অপরূপ মুখটা আমি তোমাদের সামনেই আজকে তুলে ধরবো। তো চলো দেখে নিয়ে একসাথে সবাই মায়ের সেই সুন্দর মুখ। এবং আজকের বিকেলটা আমাদের সত্যি আনন্দে আনন্দে ভরে উঠুক, এবং আজকের দিনটাও যেন সারাটা দিন খুব আনন্দে কাটুক। আর সকালটা আমার এত সুন্দরভাবে শুরু হলো, সত্যি বলতে মায়ের প্রসাদ খেয়ে, মায়ের মুখ দেখে, এবং একটা সুন্দর আমেজের মধ্য দিয়ে সকালটা শুরু করেছি। যদিও বা ভিডিওটা তোমাদের সাথে বিকেলে পোস্ট করেছি। তো ওইসব হয়ে যাওয়ার পর সকালে আমাদের ঘরে যেহেতু একটু ধান সিদ্ধ হচ্ছিল, তাই আমি একটু ধান সিদ্ধতে জ্বালন দিচ্ছিলাম। খুব একটা বেশি কিছু করিনি, এই জ্বালনটাই ধান সিদ্ধটা যেহেতু বাইরের উঠোনে হচ্ছিল, ওখানটায় কিন্তু কোনো রকম কোনো ছাউনি ছিল না। প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু জ্বালন দিতে হচ্ছিল, আর প্রচণ্ড গরম লাগছিল। আর তার মধ্যে কি কেলেঙ্কারি হয়েছিল জানো, যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ প্রচণ্ড তখন ব্যস্ততা হয়ে গেছিল, আর সেই জন্য তোমাদের সামনে ক্যামেরাবন্দি করতে পারিনি। কিন্তু সত্যি প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ থাকার জন্য ধান সিদ্ধ করা হচ্ছিল ঠিকই, কিন্তু ওই প্রচণ্ড রোদের মধ্যেই আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই কিন্তু আমাদের অনেকটা নাজেহাল অবস্থা হয়েছিল। ধান নিয়ে অনেকটা ছোটাছুটি, কারণ যেগুলো মেলা হয়ে গেছিল, যেগুলো সেদ্ধ চলছিল, শুকনো জ্বালন ভিজে গেছিল, অনেক অনেক সমস্যা, অনেক ছোটাছুটির পর ফাইনালি কিন্তু আবার রোদটা আবার উঠলো, বৃষ্টিটা কমে গেল। যেহেতু রোদ বৃষ্টি, কিন্তু বৃষ্টিটাও যে কম হয়েছে তা কিন্তু নয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটাও খারাপের পরে ভালো কিছু অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করে, এটা তার প্রমাণ। প্রকৃতি যতই খারাপ কিছু নিয়ে আসুক না কেন, অবশ্যই আমাদের জন্য ভালো কিছুও গুছিয়ে রাখেন। তো সেটা আমরা সব সময়ই প্রমাণ পাই। আর সত্যি বলতে আমাদের ধান সিদ্ধ আর এইটুকুনি বাকি আছে, এতটা এখানে পড়ে আছে, আর বাকিটা কিন্তু ছাদে মেলা হয়ে গেছে। যদিও আমার বাড়ির ছাদ নেই, পাশের বাড়ি আমার কাকিমার বাড়ির ছাদে মেলা হয়েছে। তো যাই হোক, অনেক ধান সিদ্ধ করার পর তারপরে ভাবলাম না, একটু দেরি তো হয়ে গেছে রান্না বান্না করতে, আর তোমাদের সাথে সেরকম কোনো ক্লিপই শেয়ার করতে পারবো না, কারণ ক্লিপ নিতেই পারিনি। তো রান্না বান্না শেষ করে আমাদের তো পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই আমরা কিন্তু এখন ঝটপট করে খেতে বসে গেছি। আর দেখো আজকে কিন্তু খুব বেশি কিছু করতে পারিনি, ভাজাভুজি কয়েকটা করেছিলাম। আর ভাজাভুজির সাথে আমার ছেলে আর তার বাবার আবার দুধ ভাতটা বেশি পছন্দ, তাই ওরা কিন্তু দুধ দিয়ে ওই ভাজাগুলো দিয়ে ভাত খেয়েছে। আর দেখো আমিও আমার ছেলে খেতে বসে গেছে, আর আমি যেদিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি ও সেদিকে মুখ নিয়ে যাচ্ছে। এত মানে পাজিল হয়েছে। একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, সকালে তো মাকে দেখলাম, সন্ধেবেলায়ও আবার একটা ঠাকুরের বিসর্জন আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। তো এই বিসর্জন কার্নিভ্যালটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো রাত্রিবেলা কত সুন্দর বক্স করে বাজনা করে এই দিক দিয়েই যাচ্ছে। আমার বাড়ির একদম আসলে আমার বাড়িটা রাস্তার পাশে, তো তাই একদম বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। তবে এটা কালী ঠাকুর না, যেহেতু কালী ঠাকুর তোমরা তো জানোই যে ভোরে বিসর্জন হয়, আর এটা ছিল মনসা ঠাকুরকেও বিসর্জন দিতে নিয়ে গেছিল। তোমরা বলবে দিদি ভাই বক্স কোথায়, ব্যঞ্জ কোথায়, এত কিছু তুমি বললে, কিন্তু কোনো কিছুই তো দেখতে পেলাম না। আসলে আমি ওগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি, যেহেতু আমি রাত্রিবেলা রান্না করছিলাম। রান্নাটা তাড়াতাড়ি জল ঢেমনে, তরকারিতে যেহেতু জল না দিয়ে আমি উঠতে পারছিলাম না, তাই তরকারি মশলা কষে জল ঢেলে তারপরে আমি যখন যাই, তখন ওগুলো আগে পেরিয়ে চলে গেছে। আর যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো আবার ঠাকুর ভেবে বসো না, এগুলো হয়তো প্রদর্শনীর জন্য কোনো কিছু ব্যবস্থা ছিল। তো প্রদর্শনীটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, এর মধ্যে হয়তো ঠাকুরের কোনো কিছু আছে, কিন্তু আমি ঠিকভাবে সত্যি বলছি ক্যামেরা করছিলাম তো ফোনের দিকে তাকিয়েছিলাম, আমি কোনটা যে কী ঠাকুর এখনও বুঝতে পারছি না, এমনকি তখনও ভালো করে দেখিনি।
আমি শুধু জানি যে পেছনে ওই যে বড় ঠাকুরটা ওটা হচ্ছে মনসা ঠাকুর। তোমরা আশা করি দেখে বুঝেই গেছো। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলে যেও না। টাটা গাইস।